নমস্কার স্যার। আদাব, পূজা কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আপনার বাসা সবাই ভালো আছে? জি স্যার, ভালো স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। রাজিয়া, আনিকা কি অবস্থা আপনার? কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আনিকার বাসা কোথায়, নারায়ণগঞ্জ না মুন্সিগঞ্জ? স্যার নারায়ণগঞ্জেই। আচ্ছা আচ্ছা। আদাব স্যার। কি অবস্থা উত্তম? এই তো স্যার ভালো। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, তবে ভয়াবহ একটা স্ট্রেস গেছে আমার উপর দিয়ে। আমি গতকালকে একটা বিয়ের দাওয়াত খাইতে মানিকগঞ্জ গিয়েছিলাম। পরে যেটা দেখি যে মানিকগঞ্জ না, এটা মানিকগঞ্জ ছাড়া টাঙ্গাইল। এত রিমোট এরিয়া, ওরে বাবা রে বাবা, রাস্তাঘাট সব ভাঙা, নতুন বালু। আমি বললাম যে আপনার কি নতুন রাস্তা বানাচ্ছে? না, এটা বন্যায় ভেঙে গেছিল। হ্যাঁ, তো এখন আবার নতুন করে বানাচ্ছে। তাই বললাম যে বন্যার পানি কতটুকু উঠছে? আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন সেই জায়গা পর্যন্ত উঠছে। তাই আমি চারিদিকে খেয়াল করে দেখলাম এইটাই ওই জায়গার সবচেয়ে উঁচু জায়গা। তাহলে তো সব বাড়িঘর সব তলায় যাওয়ার কথা। বলে হ্যাঁ, বাড়িঘর মোটামুটি সবই তলায় গেছে। আমি বললাম যে মানুষজন থাকছেন কিভাবে? এরই মধ্যে কোন রকম যে জায়গাগুলিতে একটু বেশি উঁচু ছিল, এই অল্প একটু জায়গায় কেউ কেউ আবার ঘরেও পানি ঢুকছে। পানি ঢুকলেও সে খাটের উপরে, চোখের উপরে দাঁড়ায় কোন রকম দিন পার করছে। তো এইভাবে কয়দিন পানি ছিল? এইভাবে 4 মাস পানি ছিল। 4 মাস পানি বন্দি থাকা জিনিসটা কেমন না? চিন্তা করছেন? মজার ব্যাপার হলো, তখন আমি বললাম যে এই অবস্থায় যদি কেউ অসুস্থ হইতো, তো হাসপাতালে নিতে নিতে সে মারা যাইতো। সময়টা তো একটা ডেঞ্জারাস টাইম ছিল। উত্তরে তারা মানে বলল যে ওই সময় কেউ অসুস্থ হইলে তারা হাসপাতালে নেওয়া সবচেয়ে সহজ ছিল। কিভাবে স্যার? কিভাবে? কারণ তখন ট্রলারে টাইনে নিয়ে যাইতো। এখন তো রাস্তা ভালো না, ঘোড়া গাড়িতে কইরা থাক না, এখন যেতে গেলে সে ঠেকনাইতে মারা যাবে। তখন তো ঠেকনা খাইতে হয় না, তাকে নৌকায় টাইনা নিয়ে যেত, অল্প সময়ে যাওয়া যেত। মজার ব্যাপার ছিল, মানে ওইখান থেকে আমি রওনা হয়েছি প্রায় 4:30টার দিকে। আবার 6:30টায় আরেকটা প্রোগ্রাম ছিল। আমার এক স্কুল টিচার, উনি রিটায়ারমেন্টে চলে যাবে, ওনার ফেয়ারওয়েল প্রোগ্রাম। এত বছর পরে আমি ওই স্কুলে পড়ছি মাত্র 2 বছর, ক্লাস 3 এবং 4। এবং ওই সময় থেকে উনি আমারে মনে রাখছে, যোগাযোগও রাখছে আমার সাথে, বা আমিও স্যারের সাথে যোগাযোগ রাখছি। ভালো মানুষ ছিলেন উনি, আল্লাহর রহমতে স্যার অনেক ভালো মানুষ। আল্লাহ স্যারকে হায়াত দরাজ করুক। আসসালামু আলাইকুম স্যার। ওনার ফেয়ারওয়েল প্রোগ্রামে এখন স্যার যেহেতু নিজে আমাকে ফোন দিছে, এই প্রোগ্রামে না যেতে পারলে আবার
ডেফিনেটলি খারাপ লাগবে, এবং আমি ওনার সাথে কমিটেড। আমি বলেছি স্যার আমি যদি হায়াতে বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনার প্রোগ্রামে আসব। গাবতলী পর্যন্ত খুব সুন্দর আসছি, গাবতলী আসার পর জাম দেখে আমি খুব স্কেয়ার্ড হয়ে গেছি যে এইভাবে তো পৌঁছানো কঠিন। যাকে অ্যাটলিস্ট আমি 9টার মধ্যে এসে পৌঁছাইছি। পৌঁছায় দেখলাম যে আমিও আসছি, স্যারের স্পিচ শুরু হয়েছে। বললাম যাক, অ্যাটলিস্ট মিস তো হয় নাই। বাসায় পৌঁছায় দেখলাম যে বেশ ভালো টায়ার্ড হয়ে গেছি। আগে প্রচুর জার্নি করতে পারতাম, এখন মনে হচ্ছে ঘরে বসে থাকার কারণেই না কি বুঝলাম না, যে এখন আর আগের মতো এত বেশি জার্নি করতে পারি না, বা জার্নি করলেও টায়ার্ড হয়ে যাই। এই হচ্ছে অবস্থা। আমরা সবাই একবার মিলা উত্তমদের এখানে ঘুরতে যাব। উত্তমদের এখানে কিন্তু ঘোরার অনেক সুন্দর জায়গা আছে, জি স্যার। প্রচুর বিল টিল আছে হবিগঞ্জে, এবং মানে ট্রাস্ট মি ওইখানে তো প্রচুর বিল আছে। মানে রুই মাছ তো আমি রেগুলার বাজারে গেলে রুই মাছ কিনি, কারণ আমি ছোট মাছ তো তেমন একটা খাই না। আমার বাসার সাথে এখানে হচ্ছে আমি একদম দি এন্ট্রি। আমার বাসার প্রায় সবাই ছোট মাছ পছন্দ করে, আমি হচ্ছে ছোট মাছ দেখতেই পারি না। ওইখানে রুই মাছ খাওয়ার পর আমার মনে হলো আমরা বাজার থেকে যে রুই কিনি এগুলি হচ্ছে সব চায়না রুই, এগুলি সব ডুপ্লিকেট প্রোডাক্ট। ওইখানে নদীর যে রুই মাছগুলি এত স্বাদ, এটা চিন্তাই করা যায় না। এই জন্য উত্তমদের এখানে হচ্ছে সব হাওরের মাছ। আমরা উত্তমদের এখানে গেলে শুধু মাছ খাবো উত্তম। ওকে স্যার। একদিনের সময় নিয়ে যাব, একদম হাওরের ট্রলার নিয়ে বের হয়ে সবাই ঘুরবো, আর হাওরের থেকে একদম তাজা তাজা মাছ ধরে ওইখানেই ফ্রাই করে এরপরে খাবো। ঠিক আছে, আচ্ছা স্যার। এই হচ্ছে অবস্থা। আপনারা সবাই ম্যাটেরিয়ালস গুলি পেয়েছেন? জি স্যার। ওকে, জি স্যার। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ আজকের ক্লাসটা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে ডিফারেন্সিয়েশন রিলেটেড যত প্রবলেম আছে আপনার জন্য আর কোনো প্রবলেম হবে না। আজকের ক্লাস বোঝা মানে আপনি ডিফারেন্সিয়েশনের মানে 70% ডান। এরপরে বাকি যেগুলি আছে আমি আপনাকে জাস্ট নিয়ম অনুযায়ী দেখায় যাব, বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন। অপারেশনটা আপনারা অ্যাটলিস্ট বোঝা যাবেন, কনফার্ম থাকেন আজকের ক্লাসটা যদি ভালো করে বুঝেন। এই জন্য খুব মনোযোগ দিয়ে দেখবেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। দেখেন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। ওকে, এই ম্যাথটা মনে হয় আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম, ঠিক না? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন তো এইটা কি পারা যাবে কিনা? হ্যাঁ স্যার। স্যার এটাও করা হচ্ছিল ফার্স্টে। ফ্যান্টাস্টিক। এবার তাহলে আমরা নতুন আরেকটা, তার মানে আমরা হচ্ছে একদম বেসিক কিছু ফর্মুলা শিখেছি, এবং ডিফারেন্সিয়েশনের যোগ বিয়োগগুলি আমরা শিখেছি, ঠিক না? জি স্যার। ডিফারেন্সিয়েশনে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, এবং বেসিক কিছু ফর্মুলা শিখেছি, যে ফর্মুলাগুলি ইউজ করে আমরা ডিফারেন্সিয়েশনে যোগ অথবা বিয়োগ করতে পারি। আজকে আমরা শিখব গুণ এবং ভাগ, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। একটা সেকেন্ড দাঁড়ান, গোপাল স্যার ফোন দিয়েছে, একটা সেকেন্ড।
হ্যালো জি জি হ্যালো স্যার স্যার ওকে ওকে আচ্ছা খেয়াল করে দেখেন ডিফারেন্সিয়েশনে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে মাল্টিপ্লিকেশনের জন্য দুইটা ফাংশনের কথা বলেছে একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স পেয়েছেন একটা এফ অফ এক্স জি একটা স্যার হচ্ছে জি অফ এক্স দুইটা ফাংশন কি হিসাবে স্যার বলেন স্যার বলেন আমরা তো ডিডি এক্স লেখার সময় যদি ওয়াই থাকে তাহলে ওয়াই লিখি সাইড দিয়া, বা হুম এফ এক্স থাকলে এফ এক্স লিখি, শুধু এক্স থাকলে কি লিখবো? ডিডি এক্স অফ এক্স ব্র্যাকেটে এক্স হবে ডিডি এক্স অফ এক্স ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে এবার একটু খেয়াল করে দেখেন দুইটা ফাংশন গুণ হিসাবে আছে এফ অফ এক্স আর এফ জি অফ এক্স যখন আমরা ডিফারেন্সিয়েশন করব এখানে কি বলছে ফাংশনটা y ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স যখন আমরা ডিফারেন্সিয়েশন করব ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু সবাই খেয়াল করেন কিভাবে করতেছি প্রথমে একটা ফাংশনকে সামনে নিয়ে আসব নিয়ে এসে বাকি যেটা আছে সেইটাকে ডিফারেন্সিয়েশন করব ওকে তাহলে আমরা এফ অফ এক্স কে সামনে নিয়ে আসলাম বাকি থাকে জি অফ এক্স সেটাকে ডিফারেন্সিয়েশন করলাম এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি স্যার জি স্যার প্লাস প্লাস তারপর যেটা বাকি ছিল মানে যেটাকে ডিফারেন্সিয়েশন করেছি সেটাকে সামনে নিয়ে আসবো প্রথমে ডিফারেন্সিয়েশন করেছি কোনটা জি অফ এক্স এবার জি অফ এক্স এটা সামনে নিয়ে আসলাম তাহলে বাকি আছে কোনটা এফ অফ এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করব এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি স্যার জি স্যার এবার দেখেন একটা এক্সাম্পল করি আমরা এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার তো প্রথম এফ অফ এক্স কে সামনে নিয়ে আসছি জি অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করেছি প্লাস জি অফ এক্স কে সামনে নিয়ে আসছি তারপর এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করেছি এবার আসেন আমরা একটা এক্সাম্পল করি x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 4 হচ্ছে f অফ x ধরে নিলাম x টু দি পাওয়ার 3 হচ্ছে g অফ x ধরে নিলাম তাহলে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব x টু দি পাওয়ার 4 এটাকে সামনে নিয়ে আসলাম x টু দি পাওয়ার 3 কে ডিফারেন্সিয়েশন করব প্লাস x টু দি পাওয়ার 3 কে এবার সামনে নিয়ে আসলাম x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করব এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি স্যার ওকে এবার দেখেন x টু দি পাওয়ার 4 যদি আমি সামনে নিয়ে আসি বাকি থাকে কি x টু দি পাওয়ার 3 কে ডিফারেন্সিয়েশন করব x টু দি পাওয়ার 3 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 3 সামনে চলে আসবে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 হবে এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি স্যার জি স্যার প্লাস x টু দি পাওয়ার 3 সামনে আছে এবার x টু দি পাওয়ার 4 কে করব কিভাবে করব 4 পাওয়ারটা সামনে চলে আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে পাওয়ারের থেকে 1 বিয়োগ হবে এবার দেখেন তো 3 ইনটু এক্স টু দি পাওয়ার 4 ইনটু এক্স টু দি পাওয়ার 2 তাহলে কি হবে 3 ইনটু এক্স টু দি পাওয়ার 6 জি স্যার ঠিক না প্লাস প্লাস 4 ইনটু এক্স টু দি পাওয়ার 3 ইনটু এক্স টু দি পাওয়ার 3 তাহলে কি হবে 4 ইনটু এক্স টু দি পাওয়ার 6 দুইটা যদি যোগ করি 7 ইনটু এক্স টু দি পাওয়ার 6 এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি স্যার এবার দেখেন আমি যদি এই দুইটাকে এমনি গুণ করে ফেলতাম তাহলে কি হতো x টু দি পাওয়ার 7 ঠিক না জি স্যার তাহলে x টু দি পাওয়ার 7 কে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি হতো 7 সামনে চলে আসতো x টু দি পাওয়ার 7 মাইনাস 1 তাহলে 7 ইনটু x টু দি পাওয়ার 6 তার মানে এই দুইটা রেজাল্ট যেহেতু সেম তার মানে মাল্টিপ্লিকেশনের যে প্রসেসটা আছে এটা হচ্ছে একটা কারেক্ট প্রসেস লাস্টেরটা কি দেখা দিতে হবে? না 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 আমি এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি যে প্রসেসটা একটা কারেক্ট প্রসেস এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার জি জি স্যার স্যার জি স্যার ওকে এবার আসেন আমরা ডিফারেন্ট এবার একটু আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে যাই মানে একটু কঠিন অঙ্কগুলির দিকে যাই y ইকুয়াল টু fx ইকুয়াল টু আবারও দুইটা ফাংশন লিখলাম 2x স্কয়ার ইনটু 3x টু দি পাওয়ার 4 মাইনাস 2 তার মানে 2x স্কয়ার কে আমরা ধরলাম f অফ x আর 3x স্কয়ার মাইনাস 2 এটাকে ধরলাম g অফ x বা এটাকে ধরছে gx এটাকে ধরছে px আমি খাতায় যেভাবে দেখিয়েছি ওকে জি স্যার জি স্যার আচ্ছা এবার আমি ডিফারেন্সিয়েশন করব ddx অফ y
এফ কে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম হয়, ওকে লিখলাম, ইজ ইকুয়াল টু 2x স্কয়ার, এটাকে সামনে নিয়ে আসলাম, ওকে। জি স্যার। জি স্যার। ওকে, ddx অফ এই বাকি যে অংশ থাকে সেটাকে এবার ডিফারেন্সিয়েট করব, এতটুকু পর্যন্ত ওকে। জি স্যার। জি স্যার। ওকে, প্লাস এবার 3x টু দি পাওয়ার 4 মাইনাস 2 এটাকে সামনে নিয়ে আসলাম, ভিতরে থাকে কি 2x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করব, ওকে। জি স্যার। খাতায় লিখে ফেলেন সবাই, খাতায় লিখে ফেলেন, লিখতেছেন খাতায়? জি স্যার। জি স্যার। খাতায় লিখে ফেলেন, খাতায় লিখলে দেখবেন যখন করবেন একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। এবার দেখেন এই 2x স্কয়ার এর তো কনস্ট্যান্ট হিসেবে সামনে বসে আছে, ভিতরের এই অংশটাকে আমি ডিফারেন্সিয়েট করব। এবার কি এটা যোগ বিয়োগের নিয়মে চলে আসছে না? যোগ বিয়োগের নিয়মে চলে আসছে না? তাহলে প্রথমে 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস 2 কে ডিফারেন্সিয়েট করব, ওকে। জি স্যার। শিওর? সবাই বুঝছেন? এবার এটা কি হইছে, 2x স্কয়ার এটা তো কমন হিসেবে রয়েই গেছে, এটা কনস্ট্যান্ট হিসেবে কমন রয়ে গেছে, ভিতরের এই অংশটাকে আমরা যোগ বিয়োগের নিয়মে করলাম, তাহলে একবার 3x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস আবার 2 কে ডিফারেন্সিয়েট করলাম, লাস্ট ক্লাসের কনসেপ্ট, প্লাস 3x টু দি পাওয়ার 4 মাইনাস 2 এটা কনস্ট্যান্ট হিসেবে সামনে রয়ে গেল, বাকি ডিফারেন্সিয়েট করব কাকে, 2x স্কয়ার কে। তাহলে 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2 into x to the power 1, sorry 2 into 2 x to the power 1, জি কারণ স্যার। 2 হচ্ছে কনস্ট্যান্ট, পাওয়ারের 2 সামনে চলে আসবে, আর x to the power minus 1 মানে x to the power 1, তাহলে 2 into 2 into x to the power 1, তাহলে 2 into 2 মানে কত, 4, 4 into x to the power 1। দেখেন এখানে এটাই চলে আসছে, ওকে। এবার আসেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো সবাই? জি স্যার। জি স্যার। এবার আসেন পরবর্তী লাইনটা করি, 2x স্কয়ার মাল্টিপ্লাই করলাম, এই 4 কি হবে, সামনে চলে আসবে, 3 কনস্ট্যান্ট সামনে থাকবে, 4 সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 কমবে, ঠিক না? জি জি স্যার। স্যার। জি স্যার। মাইনাস 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0। 0। 0, 0 বসে গেছে, প্লাস 3 into x to the power 4 minus 2, আর এই যে 2 into সরি 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে আমরা 4x পাইছি, সেটা বসায় ফেললাম, ওকে। জি স্যার। জি স্যার। এবার আসেন 3 into 4 কত হয়, 12। 12, 12 into 2 কত হয়, 24। 24, এখানে এটা ভাঙা ভাঙা লেখছে 2x স্কয়ার ইন্টু 12x কিউব, প্লাস 4 ইন্টু 3 কত হয়, 12, 12, x টু দি পাওয়ার 4 ইন্টু x কত হয়, 4 নো 8 নো, x টু দি পাওয়ার 4 ইন্টু x কত হয়, X to the 8x power 8x নো, x টু দি পাওয়ার 4 ইন্টু x কত হয়, x to the power 4 ই হবে। নো, আবার করেন, x টু দি পাওয়ার 4 ইন্টু x কত x হয়, to the power 5 স্যার। x টু দি পাওয়ার 5 কিভাবে হয় খেয়াল করেন, x টু দি পাওয়ার 4 ইনটু x মানে কি, x টু দি পাওয়ার 1, জি স্যার। গুণের সময় পাওয়ার কি হয়, যোগ যোগ হয়, তাহলে কি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 কত হবে, x to the power 5। 5। ওকে। এবার আসেন মাইনাস 2 ইনটু 4x, তাহলে 4 ইনটু 2 কত, 8, আর x এর জায়গায় বসে গেছে। এবার সিম্পল গুণন, 12 দোকানে 24 x টু দি পাওয়ার 5 প্লাস 12 x টু দি পাওয়ার 5 মাইনাস 8x, তাহলে 12টা x টু দি পাওয়ার 12টা x টু দি পাওয়ার 5 আর 24টা x টু দি পাওয়ার 5 যোগ করলে কত হবে, 36। 36 x টু দি পাওয়ার 5 মাইনাস 8x, ঠিক না? জি স্যার। জি স্যার। এটাই आंसर। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। এই অঙ্কটা বুঝেন নাই এমন কেউ আছেন? খুব অনেস্টলি বলেন, না বুঝতেই পারেন, একটা লাইন মিস হয়ে গেছে বা একটা কোনো বুঝতে কোনো ঝামেলা হয়েছে, এমন কেউ আছেন? রেদওয়ান আছে ক্লাসে? রেদওয়ান
আব্দুল্লাল মামুন, রেদওয়ান আব্দুল্লাল মামুন আছে? মামুন তো ছিল, ঢুকলো। হ্যাঁ, রেদওয়ান নেই। মেহেরুন্নেসা মধু, এমডি আতিফ খান, আপনারা কি বুঝেছেন অঙ্কটা? মেহেরুন্নেসা এমডি আতিফ খান, বুঝেছেন? আতিফ স্যার হালকা হালকা বুঝেছি, এখন পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। কোন জায়গাটা ক্লিয়ার হয় নাই? লাস্ট ক্লাস করেছেন? লাস্ট ক্লাস স্যার লাস্ট ক্লাস আমি ছিলাম, আপনি আমার প্রেজেন্টটা দেননি। আপনি থাকলে আমি প্রেজেন্ট কেন দিব না? স্যার আমার ওই ভয়েসটা আসছিল না, আমি মেসেজ করেছিলাম। মেসেজ করেছিলেন? কি জানি, কেউ তো আপনার কথা বললো না। কেউ তো আপনার কথা বললো না। আচ্ছা, ঠিক আছে। সাবজিদ হাসান সাদ, জি স্যার। বুঝেছেন? আতিফ কোন জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে একটু বলবেন? আচ্ছা কি কইছে আতিফ কোন জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে একটু বলবেন? সবার বুঝা করে আতিফ, আতিফ কোন জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে বলবেন? স্যার স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আতিফ, না একটু বেশি সময় স্পেন্ড করলে আমি ক্লাস করাইতে পারবো না। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা নিয়মে চলে যাচ্ছি, মানে সেমই আরেকটা ডিফারেন্ট ট্র্যাকের প্রবলেমে চলে যাচ্ছি। পেজ 576, সেকশন হচ্ছে 8.5, ম্যাথ নাম্বার হচ্ছে 11। খেয়াল করেন এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, 0.4x প্লাস 2 ইন্টু 0.5x মাইনাস 5। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার একটু খেয়াল করেন, আমি যখন ডিফারেন্সিয়েট করব এবার আর ভেঙে ভেঙে করতেছি না, কারণ এবার আমরা অনেক অ্যাডভান্স লেভেলে চলে আসছি। এখন ডিরেক্ট আমরা এফ প্রাইম এক্স লিখে ফেলেছি। এখন আমরা কি করেছি? ডিরেক্ট এফ প্রাইম এক্স লিখে ফেলেছি। তাহলে প্রথম অংশটাকে আমরা কি করেছি? কনস্ট্যান্ট হিসেবে সামনে নিয়ে এসেছি, পরের অংশটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। জি জি স্যার। লিখে ফেলেন, লিখে ফেলেন। স্যার মানিকগঞ্জ। হ্যালো, না আমি নারায়ণগঞ্জ। স্যার মানিক দেখলাম স্যার কালকে স্যার ছবি মানিকগঞ্জ। কালকে গিয়ে আবার চলেও আসছি। একদিনই চলে আসছেন? হ্যাঁ, আইসা আরো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। বাপরে, আমি তো মনে করছিলাম স্যার ছবি দেখে আজকে ক্লাস করবো না। মানিকগঞ্জ পার হয়ে আর টাঙ্গাইল গিয়েছি, দৌলতপুর। ওখান থেকে এসে রাত্রে আরো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারপর বাসায় আসছি। আচ্ছা, এবার আসেন প্লাস, এবার পরবর্তী অংশটাকে কনস্ট্যান্ট ধরবো, ধরে সামনের এই অংশটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, লিখে ফেলেন। এই জায়গায় ওই ফটোকপির সময় অনেকটা কেটে গেছে অংশ। ওকে, লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই অংশটা যদি সামনে থাকে, এবার ভিতরের অংশটাকে আমি ডিফারেন্সিয়েট করব। করলে কি হয়? 5 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ঠিক না? জি স্যার। 5 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আর এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0.5 সামনে চলে আসবে। x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? x এর পাওয়ার হচ্ছে 1, তার মানে 1 সামনে চলে আসবে, আর 1 মাইনাস 1 x টু দি পাওয়ার 0। অথবা x কে সরাসরি ডিফারেন্সিয়েট করলে কি হয়? রেজাল্ট 1 হয়। তাহলে এখানে কি হবে? 0.5 হবে শুধু, ঠিক না? জি স্যার। বোঝা যাচ্ছে? x টু দি পাওয়ার 0 কত? 1। কোনো কিছু পাওয়ার 0 মানে কি? 1। আপনি এটা দুই ভাবে করতে পারেন। আপনি বলতে পারেন যে x কে ডিফারেন্সিয়েট করলে হ্যাঁ রেজাল্ট হয় 1, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন x এর পাওয়ার 1, পাওয়ার সামনে চলে আসছে, আসার পর x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার 0। ওকে ওকে, স্যার।
প্লাস লাইনটা বুঝিনি স্যার, আবার বলবেন। বললাম যে এই যে এই অংশটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, প্রথমে 0.5x কে ডিফারেন্সিয়েট করব, -5 কে ডিফারেন্সিয়েট করব। 5 কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হয় 0, সো এটা বাদ। এবার 0.5x কে ডিফারেন্সিয়েট করলে 0.5 সামনে চলে আসবে, x এর পাওয়ার 1, তার মানে পাওয়ার 1 সামনে আসলো, আর x টু দি পাওয়ার 1 - 1 মানে হচ্ছে 0। তাহলে এখানে থাকবে 0.5 ইন্টু x টু দি পাওয়ার 0 অথবা 0.5 ইন্টু x টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। ওকে জি স্যার। জি স্যার। ওকে, প্লাস এটা এই কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে সামনে আছে। ঠিক একই ফর্ম সিস্টেম এখানে 2 কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হবে 0, 0.4x কে ডিফারেন্সিয়েট করলে সামনে হবে 0.4 ইন্টু 1। ওকে, হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। এবার তাহলে নর্মাল সিস্টেমে আপনি গুণ করে রেজাল্টটা বসাই দেন। 0.5 ইন্টু 0.4 মানে 0.20x প্লাস 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 1 প্লাস 0.5 ইন্টু 0.5x ইন্টু 4 মানে 0.20 মাইনাস 5 ইন্টু 1 মানে হচ্ছে কত? সরি, এটা কি 5 ছিল? হ্যাঁ, মাইনাস 5 ইন্টু এখানে হবে কত ছিল? 5 ইন্টু 0.4 তার মানে হচ্ছে 2। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরবর্তী অঙ্কটা আমাকে কে বুঝায় দিবে বলেন? 18 নম্বর ম্যাথটা উত্তম পারবেন? বুঝিয়ে দিতে পারবো না স্যার। যে জিনিস আপনি আরেকজনকে বুঝাতে পারবেন না সেটা আপনি নিজেও ভালো বুঝবেন না। কে পারবেন? পূজা পারবেন? হ্যালো, স্যার মোটামুটি। চেষ্টা করেন দেখি কতটুকু পারেন। স্যার ফার্স্টে f অফ f কে প্রাইম দিয়ে লিখেছি, তারপর ডিভাইডারটাকে গুণ করে দিয়েছি। প্রথমে কি করেছি খেয়াল করেন, এটা ডিভিশন হিসেবে আছে ঠিক না? জি আর স্যার। নিচের অংশটাকে ইনভার্স করে আমরা সামনে নিয়ে গিয়েছি, মাল্টিপ্লাই করে ফেলেছি। তার মানে এই যে x স্কয়ার প্লাস 5 এটা ডিভিশন হিসাবে আছে, এটাকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে ফেলেছি কিন্তু ইনভার্স করে নিয়ে আসছি। 1/x এটাকে আমি কি লিখে ফেলেছি? x ইনভার্স 1। তাহলে 1/x স্কয়ার প্লাস 5 এটাকে আমরা লিখে ফেলেছি x স্কয়ার 5, সরি x স্কয়ার প্লাস 5 ইনভার্স 1। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার বুঝান কিভাবে করতে। স্যার এক্স স্কোয়ার মাইনাস 5 কে ডিফারেন্সিয়েট করেছি, দেন স্যার পারবো না স্যার। খেয়াল করেন, প্রথমে x স্কয়ার মাইনাস 4 এটাকে সামনে নিয়ে আসছি, সামনে নিয়ে এসে x স্কয়ার প্লাস 5 ইনভার্স 1 এটাকে ডিফারেন্সিয়েট করেছি। ওকে, জি স্যার। প্লাস প্লাস এবার যেটা বাকি ছিল x স্কয়ার প্লাস 5 ইনভার্স 1 এটাকে সামনে নিয়ে আসছি, এসে x স্কয়ার মাইনাস 4 এটাকে ডিফারেন্সিয়েট করেছি। ওকে, জি স্যার। লিখে ফেলেন। স্যার ফার্স্টে স্যার x স্কয়ার প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করছেন, পরে আবার x স্কয়ার মাইনাস 4 কে ডিফারেন্সিয়েট করছেন। প্রথমে এই অংশটাকে ডিফারেন্সিয়েট করেছি, এটা কনস্ট্যান্ট ছিল, তারপর এইটাকে ডিফারেন্সিয়েট করেছি, এটা কনস্ট্যান্ট ছিল। আমি যখন ফর্মুলাটা বুঝাই আপনি ক্লাসে ছিলেন না, এই জন্য হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, ক্লাসে দেরি করে আসছেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন x স্কয়ার মাইনাস 4 সামনে নিয়ে আসলাম, x স্কয়ার মাইনাস 4 সামনে নিয়ে আসলাম, কনস্ট্যান্ট যেটা ছিল কনস্ট্যান্টই আছে। দেখেন x স্কয়ার প্লাস 5 এটার পাওয়ার কত? মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস 1 সামনে চলে আসছে। মাইনাস 1 কোথায় চলে আসছে? সামনে। সামনে। সামনে চলে আসছে। এবার x স্কয়ার প্লাস 5 -1 তার মানে পাওয়ার ছিল -1, সেখান থেকে আরেকটা 1 বিয়োগ করছি। ওকে, জি স্যার। জি স্যার। এবার দেখেন এটা তো x এর জন্য ছিল, এটা তো আমি ডিফারেন্ট একটা ফ্যাক্টরের উপরে করেছি, তাহলে ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। জি স্যার। ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আমি ভিতরের অংশকে আবার ডিফারেন্সিয়েট করেছি। এবার একটু খেয়াল করেন, প্লাস 5টা লিখে নাই, লিখছে?
না কেন লিখে নাই? কারণ প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 0। এই জন্য এই অংশটাকে বাদ দিয়ে দিছে, জিনিসটাকে ছোট করে ফেলেছে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করেছে। প্লাস x স্কয়ার প্লাস 5 ইনভার্স 1 ইনটু x স্কয়ার মাইনাস 4 এটাকে ডিফারেন্সিয়েট করেছে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করে -4 বাদ দিয়ে কনসিডার করছে। -4 বাদ দিয়ে কনসিডার করলে থাকে কি? শুধুমাত্র x স্কয়ার, জি স্যার ঠিক না? এবার দেখেন ঠিক পরবর্তী লাইনটাতে আমরা চলে আসি। x স্কয়ার মাইনাস 4 রইল, -1 তাও বুঝলাম, x স্কয়ার প্লাস 5 -1 -1 -2, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x 2x x প্লাস x স্কয়ার প্লাস 5 রইল, x স্কয়ার মাইনাস 4 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? x স্কয়ার 2x স্কয়ার না, x স্কয়ার মাইনাস 4 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x হয় না? 2x ই হয়। হ্যাঁ, এই জন্য 2x 2x, কারণ 4 কে তো ডিফারেন্সিয়েট করার দরকার নাই, শুধুমাত্র x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, লিখলাম। এবার দেখেন -1 সামনে চলে আসছে, 2x সামনে নিয়ে আসলাম, x স্কয়ার মাইনাস 4 লিখলাম, x স্কয়ার প্লাস 5 ইনভার্স 2, ওকে? জি জি স্যার স্যার প্লাস x স্কয়ার প্লাস 5 ইনভার্স 1 ইনটু 2x, ওকে? জি জি স্যার স্যার শেষ। হ্যাঁ, শেষ। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার 3 নাম্বার লাইনের লাস্ট একটু কভার বুঝাবেন। 1 2 3 এই নাম্বার এটা। জি স্যার। আচ্ছা, খেয়াল করেন এইখানে কি ছিল? x স্কয়ার মাইনাস 4 চলে আসছে, -1 এটাও চলে আসছে, x স্কয়ার প্লাস 5 x স্কয়ার প্লাস 5, ঠিক আছে, লিখলাম। -1 দুইটা -1 একসাথে হয়ে -2 হইছে। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে থাকে 2x, লিখলাম। প্লাস x স্কয়ার প্লাস 5 ইনভার্স 1 যেটা এই ফর্মুলাতে সামনে চলে আসছিল, এটা লিখলাম, ইনটু ddx অফ x স্কয়ার মাইনাস 4 এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, লিখলাম। এরপরে তো জাস্ট নরমাল সিস্টেমেই আমি গুণগুলি করে করে বসাই দিছি। জি স্যার। ওকে, বোঝা যাচ্ছে তো ফাইনালে কি টাইপের ম্যাথ আসবে? ফাইনালে এবার আমি একটু চেঞ্জ করব, এক একজনের জন্য আমি এক একটা ম্যাথ দেওয়া যায় কিনা এইভাবে চেষ্টা করব। এক একজনের জন্য পাওয়ার এক এক রকম হবে, ইনভার্স পাওয়ারটা এক একজনের জন্য এক এক রকম হবে, এইভাবে দেওয়া যায় কিনা একটু চেষ্টা করব। তাহলে আর কপি করার কোনো স্পেস থাকবে না, কপি করার জন্য কোনো স্পেস থাকবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমাদের হচ্ছে সেম পেজে ম্যাথ নাম্বার হচ্ছে 50, ম্যাথ নাম্বার হচ্ছে 50, এটা কে বুঝাতে পারবেন বলেন? এটা তো সিম্পল ম্যাথ, এটা কে বুঝাতে পারবেন? শাহজাদি, চেষ্টা করেন। জি স্যার স্যার ফার্স্টে আমরা 4x হাফ মাইনাস 1 এটাকে কনস্ট্যান্ট পাওয়ার হাফ, জি স্যার 4x টু দি পাওয়ার টু দি পাওয়ার হাফ হাফ 1 এটাকে কনস্ট্যান্ট হিসেবে কনস্ট্যান্ট রেখে তারপরে ডিফারেন্সিয়েশন করছি হচ্ছে 3x টু দি পাওয়ার 1/3 এটাকে প্লাস 2 এটাকে ডিফারেন্সিয়েশন করেছি। পরের ধাপে স্যার প্লাস 3x টু দি পাওয়ার 1/3 প্লাস 2 এটাকে কনস্ট্যান্ট ধরে 4x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 এটাকে ডিফারেন্সিয়েশন করেছি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, দেন স্যার স্যার বলেন। স্যার এটা 2 যেটা টাকে সামনে ছিল এটা সামনেই আছে। জি স্যার যেটা সামনে ছিল, হ্যাঁ, ভিতরে 3 ইনটু x টু দি পাওয়ার 1/3 প্লাস 2 এটাকে আমি ডিফারেন্সিয়েট করব। এবার একটু খেয়াল করেন, 3 ইনটু x টু দি পাওয়ার 3 এটা করলে তাহলে প্রথমে 3 ইনটু x টু দি পাওয়ার 3 ddx অফ 3 ইনটু x টু দি পাওয়ার 1/3 প্লাস ddx অফ 2 এটাকে ডিফারেন্সিয়েট করেছি, ঠিক আছে? জি স্যার প্লাস এবার বাইরের অংশ বাইরেই রয়ে গেল, 3x টু দি পাওয়ার 1/3 প্লাস 2 এটা রইল, ইনটু কি করলাম, ddx অফ যে ভিতরের অংশটা 4 ইনটু x টু দি পাওয়ার হাফ মাইনাস ddx অফ 1 এটাকে ডিফারেন্সিয়েট করলাম। দেন স্যার কনস্ট্যান্ট রয়ে গেল, তারপরে স্যার ওগুলাকে স্যার আমরা 1/3 কে সামনে আনলাম। 3 এর জায়গায় রইল, 1/3 সামনে চলে আসলো,
x to the power 1/3 minus 1 মাইনাস 1 আর স্যার 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয় সরি Zero. 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আমি 0 বসায় দিলাম। এরপর কনস্ট্যান্ট যেটা ছিল 3 into x to the power 1/3 plus 2, এটা সামনেই রইলো। তাহলে এর ভিতরেরটাকে যদি করি 4 এর জায়গায় রইলো x to the power half, হাফ কে ডিফারেন্সিয়েট করলে কিভাবে হবে, হাফ সামনে চলে আসলো, x to the power half minus 1, x to the power half minus 1 মাইনাস x to the power 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আমি 0 বসায় দিছি। এবার আসেন সামনের দিকে যাই, কনস্ট্যান্টের জায়গায় বসে আছে, 3 আর 3 কাটাকাটি গেছে, x to the power 1/3 minus 1 থাকে কত, x to the power minus 2/3 প্লাস x to the power 1/3 plus 2 কনস্ট্যান্ট ছিল, এই 2 আর 4 এ কাটাকাটি যায় থাকে 2, x to the power half minus 1 মানে কি x to the power half, এটাই বসছে। এরপর আমরা নরমাল সিস্টেমে জাস্ট যোগ বিয়োগ করেছি, খেয়াল করে দেখেন 4 into x to the power half into x to the power minus x to the 2/3 হবে, ঠিক না? তাহলে যোগ করেন হাফ মাইনাস 2/3, যোগ করলে দেখবেন 1/6 আসে। এবার আসেন মাইনাস 1 into x to the power minus 2/3, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে বসে গেছে, সাইনটা যা ছিল ওইভাবে বসে গেছে, প্লাস 3 into 2 মানে কত 6, x to the power 1/3 into x inverse half, তার মানে 1/3 minus half করেন দেখবেন যে এই ভ্যালুটাই আসে, প্লাস 2 into 2 মানে 4 আর এই ভ্যালুটা x ইনভার্স হাফ বসে গেছে। এবার জাস্ট যোগ বিয়োগ করে আমরা বসায় দিছি। এই জিনিসটা কি বোঝা গেছে? হাফ আর 1/3 যোগ করে এটা কিভাবে আসছে, এটা কি বোঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। ওকে তাহলে এই অঙ্কটা আমাকে আরেকবার বুঝান, কে বুঝাবেন? শাহজাদি আপনিই বুঝান। স্যার ফার্স্টে আমরা 4x তার ফার্স্ট মানটাকে আমরা কনস্ট্যান্ট ধরে দেন 3x 1/3 plus 2 এটাকে ডিফারেন্সিয়েশন করেছি, তারপরের ধাপে 3x 1/3 plus 2 কে কনস্ট্যান্ট ধরে 4x হাফ x to the power half minus 1 এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। তারপরের লাইনে ওটাকে কনস্ট্যান্ট ধরেই 3x 1/3 এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করছি আর ডিডি 2 কেও আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করছি। এরপর 3x 1/3 plus 2 এটাকে কনস্ট্যান্ট ধরেই মানে রেখেই তার 4x হাফ এটাকে আলাদাভাবে করেছি এবং 1টাকেও আলাদাভাবে করছি। দেন তারপরের লাইনে স্যার 1/3 সামনে নিয়ে এসে ওখানে x এর উপর -1 করছি। আর স্যার ddx 2 এটার মান 0ই আসে। ফ্যান্টাস্টিক। দেন স্যার কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টই ধরেছি, তারপর একটা হচ্ছে স্যার ওখানে স্যার 4x আর হাফ, ওইটা হাফটাকে সামনে আনছি আর হাফ -1 আর স্যার ddx into 1 স্যার ওইটার মান 0 আসে। ফ্যান্টাস্টিক। দেন জি স্যার, তারপরে স্যার কনস্ট্যান্টে আছে, দেন x কে কাটাকাটি করলে আসে হচ্ছে স্যার -2/3 x পাওয়ার, কারণ স্যার 3 তো কাটাকাটি হয়ে যায়, ওখানে 1x থাকে। স্যার এরপরটাও কনস্ট্যান্টের জায়গায় ছিল, দেন স্যার 2x আর হাফ হয় স্যার কাটাকাটি আর প্লাস মাইনাস করলে স্যার। ওকে দেন শেষ? না স্যার শেষ না। তাহলে শেষ করেন, আমি কি এক লাইন আপনার বইলা এরপরে নিতে হবে? না স্যার একটু দেখেন স্যার, তারপরে স্যার x এর সাথে তারপরে লাইনটা স্যার, তারপরে কোন লাইনটা? এটা স্যার শেষের থেকে 2 নাম্বার লাইনটা। হ্যাঁ স্যার এইটা হ্যাঁ, এটা কিভাবে করছি? 4 এর জায়গায় রইলো x to the power half into x inverse 2/3, যোগ করেন হাফ মাইনাস 2/3 কত আসে? খাতায় সবাই যোগ করেন। 1/2 minus 2/3 যোগ করেন কত আসে দেখেন। বুঝি তো প্রবলেম কোন লাইনে হইতে পারে আমি বুঝি, এই জন্যই আপনাকে দিয়ে আবার বুঝাই পড়াইতে দিছি। কত আসে আমাকে একটু বলেন। স্যার মাইনাস স্যার এটাই আসে। ওকে তাহলে মাইনাস, তারপরে আমরা কি করছি? -1 into x inverse 2/3 এটা বসে গেছে,
প্লাস 3 ইনটু 2 হচ্ছে 6, তাহলে x ইনটু x টু দি পাওয়ার 1/3 ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে 1/3 মাইনাস হাফ, এটা যোগ দেন কত আসে দেখেন, খাতায় যোগ করেন। স্যার স্যার 1/6 পাই না। ফ্যান্টাস্টিক। স্যার এটা কি -1/6 বলবো? -1/6, হ্যাঁ, x টু দি পাওয়ার -1/6। জি স্যার। তারপর স্যার 4x, আর যেহেতু পাওয়ারটা সেম ছিল তাই আমরা যোগ করে দিছি। বোঝা যাচ্ছে তো ফাইনালের অঙ্কগুলি কেমন থাকতে পারে? জি স্যার। আচ্ছা, এবার আসেন একটু সামনের দিকে। স্যার একটু হার্ড। হ্যাঁ, একটু না, এটা তো বেসিক, এগুলি আবার আমরা অ্যাপ্লিকেশন করব না, এটা তো জাস্ট আমি আপনাকে অপারেশন শিখালাম, এটার জন্যই তো আমি, মানে এটাই আমার মুখ্য উদ্দেশ্য না। এগুলি এখন আমরা সামনে বিভিন্ন অঙ্কে ম্যাথমেটিক্যাল প্রবলেমে এই ক্যালকুলেশনগুলি ইউজ করব। আচ্ছা, এবার আসেন। স্যার মাথা চুল তো পড়ে যায়। হ্যাঁ, যার চুল থাকবে সেই তো টিকে থাকবে, যার চুল পড়ে যাবে সে বাদ। যার চুল আমার পড়ে এমনি যাবে ঠিক সে, আছে। হ্যাঁ, চুল দিয়ে কি করবেন? আচ্ছা, এবার আসেন আমরা এখন ভাগ শিখব। এতক্ষণ আমরা যোগ বিয়োগ এবং গুণ পর্যন্ত শিখেছি, শেষ একটা অপশন বাকি আছে, এখন আমরা ভাগ শিখব। খেয়াল করেন, ভাগ যখন আমরা করব ddx অফ fx ডিভাইডেড বাই gx, নিচে যেটা থাকবে, হ্যাঁ, ডিনোমিনেটর যেটা থাকবে সেটা নিচে স্কয়ার হয়ে যাবে। gx নিচে ছিল, gx স্কয়ার হয়ে গিয়েছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপর ডিনোমিনেটরটাকে আমি সামনে, উপরের কাজটা কি করব, নিউমিনেটর আমরা কি করব, যেটা ডিনোমিনেটরে ছিল, নিচে যেটা ছিল সেটা কনস্ট্যান্ট হিসেবে সামনে রাখলাম, ddx অফ fx। ওকে, জি স্যার। তারপর fx কে সামনে নিয়ে আসব, ddx অফ gx হবে। গুণনের সময় যোগ ব্যবহার করেছিলাম, ভাগের সময় মাইনাস ব্যবহার করব। ওকে, জি স্যার। এতটুকু পর্যন্ত স্যার ক্লিয়ার? স্যার লাস্ট খেয়াল একটু করেন, স্যার আবার বলি, নিচে যেটা ছিল সেটাকে স্কয়ার করেছি, তারপর উপরে এই নিচে যেটা ছিল সেটাকে সামনে রেখে বাকি অংশটাকে ডিফারেন্সিয়েট করেছি, মাইনাস। এবার বাকি অংশটা যেটা ছিল সেটাকে সামনে রেখে নিচে যেটা ছিল সেটাকে ডিফারেন্সিয়েট করেছি। পার্থক্য শুধু এইটাই যে গুণনের সময় যোগ ব্যবহার করেছিলাম, এবার বিয়োগ ব্যবহার করতেছি। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, সূত্রটা খাতায় উঠায় ফেলেন সবাই, সূত্রটা খাতায় উঠায় ফেলেন। সূত্রগুলি কয়বার করে লিখবেন? 20 বার। হ্যাঁ, ভাগের সূত্রটা 30 বার লিখবেন। সূত্রগুলো এইভাবে দেখতে কঠিন লাগে, করতে গেলে সোজা। প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করতেছে, আর কিছু না। প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করতেছে, সূত্র যদি মনে না থাকে করতে গেলেও আপনার ভুল হবে। মনে করেন যে আমি এখানে সূত্রে বিয়োগের জায়গায় যোগ লিখে ফেলছিলাম, আমি আর অঙ্ক যখন করতে যাচ্ছি তখন আমার আর হিসাবে মিলতেছে না, আমি অনেকদিন পরে দেখছি তো সূত্রটা আমার এক্সাক্ট মনে ছিল না। তারপরে কয়েকটা অঙ্ক দেখলাম, বইটাও আবার খুলে দেখলাম যে না, ঠিক আছে, আমার সূত্রই ভুল লিখছি আমি। জি স্যার। ওকে, এবার আসেন আমরা একটু সামনে দিয়ে, লিখেছেন সবাই? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা লিখলাম কি, x স্কয়ার ডিভাইডেড বাই 2x মাইনাস 1, ঠিক না? তাহলে x স্কয়ার হচ্ছে বেসিক্যালি f অফ x, 2x মাইনাস কি, 2x মাইনাস 1 হচ্ছে g অফ x। ওকে, তাহলে আমরা কি করব, নিচে যেটা ছিল সেটাকে স্কয়ার হিসেবে লিখে ফেলছি, 2x মাইনাস 1 হোল স্কয়ার লিখলাম। তারপর এটাকে সামনে আনলাম, কিন্তু উপরে যেটা ছিল সেটাকে ডিফারেন্সিয়েট করেছি। ওকে ওকে ওকে, মাইনাস মাইনাস, এবার বাকি অংশটাকে সামনে রাখলাম, নিচে যেটা ছিল সেটাকে ডিফারেন্সিয়েট করলাম। ওকে, লিখেন একটু খাতায়।
লিখে আমাকে একটু বলবেন লেখা শেষ হইলে। ওকে, লেখা এবার শেষ। দেখেন নিচের অংশটা যেমন ছিল তেমনই আছে। 2x মাইনাস 1 এটাও যেমন ছিল এমনই রাখছি। x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x 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 লিখলাম। মাইনাস x স্কয়ারের জায়গায় আছে। 2x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? নিজে হাতে করে তারপর বলবেন। টু এক্স মাইনাস 1 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? স্যার 1 কে তো হলো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2 হয়। 2 স্যার। 2 হয়। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এবার আপনি যোগ বিয়োগ করে ফেলেন। 2x মাইনাস 1 ইনটু 2x মাইনাস x স্কয়ার ইনটু 2 মানে কত? 2x স্কয়ার হবে। আর এটাকে করলে কি হয়? 4x স্কয়ার মাইনাস 2x। তাহলে আমরা এই 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে হয় 2x স্কয়ার মাইনাস 2x। তাহলে জাস্ট 2x কমন নিছি, কমন নিলে থাকে x মাইনাস 1 আর নিচে যেমন ছিল তেমনই আছে। ওকে, জি স্যার। আচ্ছা তার আগে একটু অ্যাসাইনমেন্ট লেখেন। স্যার আমার প্রোডাক্ট রুল একটু অ্যাসাইনমেন্ট লেখেন। পেজ 576 এক্সাম্পল 8.5 9 থেকে 18 25 থেকে 28 49 50 9 থেকে 18 25 থেকে 28 49 50 লিখেছেন? শাহজাদি একটু মেসেঞ্জারে এগুলি আপলোড করে দিয়েন ডিফারেন্সিয়েশনের অ্যাসাইনমেন্ট গুলো। জি স্যার 25 থেকে 28 তারপর কি? 49 50 তো আমি করেই দিয়েছি। ওকে, 9 থেকে 18 25 থেকে 28 দেন 49 50 হ্যাঁ, এটা আপনি একটু আপলোড করে দিবেন লাস্ট ক্লাসেরটা সহ। হ্যাঁ, লাস্ট ক্লাসেরটা সহ। ওকে, আচ্ছা এবার আসেন পরবর্তীতে যাই। স্যার স্যার ওই ম্যাথটা স্যার আবার একটু দেখাই দিবেন। কোনটা? এটা? হ্যাঁ এর আগেরটা, হ্যাঁ এটা আচ্ছা, এখানে কি ছিল? জি এক্স যেটা থাকে সেটা নিচে স্কোয়ার হিসাবে চলে আসে। তাহলে এখানে নিচে কি ছিল? 2x মাইনাস 1 স্কোয়ার হিসাবে লিখে ফেললাম। তারপর এইটাও যখন উপরে করব তখন এটাকে কনস্ট্যান্ট হিসাবে রাখলাম। বাকি এক্স স্কোয়ার সেটাকে ডিফারেন্সিয়েট করলাম। মাইনাস এক্স স্কোয়ার সামনে রাখলাম, ডিডি এক্স অফ এই বাকি যেটা ছিল নিচে যেটা ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম। এখন দেখেন 2x মাইনাস 1 কনস্ট্যান্ট সামনেই আছে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে থাকে 2x মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। 2x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে থাকে 2। তারপর আমরা কি করলাম? জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ মানে যোগ বিয়োগ করলাম। 2x ইনটু 2x 4x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x মাইনাস 2x মাইনাস x স্কয়ার ইনটু 2 2x স্কয়ার। তাহলে 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে থাকে 2x স্কয়ার মাইনাস 2x লিখলাম। তো এবার 2x কমন নিলে x মাইনাস 1 থাকে। ওকে স্যার। ঠিক আছে, এবার আসেন পরবর্তীতে। তো শাহজাদি এখনই আপলোড করছে, অ্যাসাইনমেন্ট তো আরো বাকি আছে। স্যার এডিট করে দিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার লেখেন x স্কয়ার 5x মাইনাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x। এটা আমারে কে বুঝাবেন? বুঝান। স্যার ফার্স্টে রুলস অনুযায়ী y ফাংশন অফ x কে স্কয়ার করতে হবে ডিনোমিনেটরে, দেন হচ্ছে নিউমারেটরের ক্ষেত্রে নিচের অংশটাকে আগে আনবো। খেয়াল করেন এই যে x স্কয়ার প্লাস 2x এটা হচ্ছে gx, 5x মাইনাস 3 এটা হচ্ছে fx। gx যেটা ছিল সেটাকে স্কয়ার করেছি আর উপরে gx টাকে সামনে নিয়ে এসেছি। উপরে যেটা ছিল fx সেটাকে ডিফারেন্সিয়েট করেছি মাইনাস fx সামনে চলে আসছে, gx কে ডিফারেন্সিয়েট করেছি। ওকে, জি স্যার। জি স্যার। লিখে ফেলেন এতটুকু। জি স্যার। যতটুকু বলছি এতটুকু লিখেন খাতায়। ওকে স্যার।
এতটুকু পর্যন্ত কি ওকে? জি স্যার। জি স্যার। এবার দেখেন x স্কয়ার প্লাস 2x রইলো 5x মাইনাস 3 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 5 হয়। 5 5 ওকে মাইনাস 5x মাইনাস 3 এটা সামনে রইলো এবার থাকে কি x স্কয়ার প্লাস 2x তাহলে আমি প্রথমে কি করব x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে থাকে 2x প্লাস 2x কে ডিফারেন্সিয়েট করলে কত থাকে 2 থাকে। তাহলে লিখলাম 2x প্লাস 2 ওকে এতটুক জি স্যার। এবার দেখেন 5 ইনটু x স্কয়ার প্লাস 5 ইনটু 2x মানে হচ্ছে 10x মাইনাস গুণ পারেন না সবাই? জি স্যার। গুণ করে দেখেন তো এই ভ্যালুটা আসে কিনা। এখান থেকে বাকিটা আপনারা নিজেরা করবেন। স্যার করেছি। ওকে সবার আসছে সেম রেজাল্ট? স্যার এক মিনিট। জি স্যার আসছে। ওকে দেখেন তো এটা পারা যাবে কিনা। রুট ওভার 3 মানে কি x টু 6 ইনটু x টু দি পাওয়ার 1/3 ঠিক না? 6 ইনটু x টু দি পাওয়ার 1/3 এটা আরো সোজা হয়ে গেছে। এটা কে বুঝাবে আমাকে? উত্তম বুঝান। স্যার আমি বুঝতে পারবো না ঠিক মতো। তাহলে কেমনে হলো? নামিরা নরিন আছে? স্যার ওর একটু দাঁত ফালাইছে তো কথা বলতে পারে তো। আচ্ছা এবার রাজিয়া সুলতানা আনিকা আছে? জি স্যার। আনিকা বুঝান। স্যার প্রথমে নিচের অংশটা এক্স স্কোয়ার, নিচের অংশটা স্কোয়ার হয়ে যাবে আর উপরের অংশটা না এটা একটু বুঝায় নেন। এই যে রুট ওভার 3 মানে কি 6 ইনটু x টু দি পাওয়ার 1/3 3 মানে 1/3। এরপর কিভাবে করেছি? এরপর নিচেরটা নিচে এক্স স্কোয়ার হয়ে যাবে, তারপর ওকে উপরেরটা নিচেরটা উপরে কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তারপর উপরের অংশটা ডিফারেন্সিয়েট করতে হবে মাইনাস উপরের অংশটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, নিচের অংশটা ডিফারেন্সিয়েট করতে হবে। তো দেন দেন কনস্ট্যান্টটি থেকে গেল, আর যেটা ডিফারেন্সিয়েট করতে হবে সেটা ডিফারেন্সিয়েট করলে আসে 6। স্যার আমি 6 কনস্ট্যান্ট রয়ে গেল। খেয়াল করেন যেটা নিচের অংশে gx যেটা ছিল সেটা স্কয়ার হিসেবে আমি বসায় দিলাম ঠিক আছে? জি স্যার। জি সেটা স্যার। এখানে স্কয়ারটা দেওয়া হয় না, স্কয়ারটা দিয়ে দিবেন আপনারা সবাই। সরি এটা তো ডিফারেন্সিয়েশন। এই যে দেখেন স্কয়ার হিসেবে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এই অংশটা gx সামনে চলে আসলো, fx কে ডিফারেন্সিয়েট করলাম মাইনাস fx সামনে চলে আসলো, gx কে ডিফারেন্সিয়েট করলাম। এবার আসে পরবর্তী লাইনে এটা সামনে যেটা ছিল সামনেই আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 6 কনস্ট্যান্ট সামনে চলে গেল, সামনে আসলাম, পাওয়ার সামনে নিয়ে আসলাম 1/3 সামনে আনলাম, x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ওকে জি স্যার। মাইনাস 6 x টু দি পাওয়ার 1/3 সামনে ছিল সামনেই আছে, x স্কয়ার মাইনাস 3 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x 2x বসাইলাম। হ্যাঁ 2x বসাইলাম। এবার সিম্পল জিনিস 3 আর 6 কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 2x ইনটু 2x ইনটু এই যে পাওয়ার এখানে কাটাকাটি করলে কি থাকে 1/3 মাইনাস 1 কাটাকাটি করলে থাকে মাইনাস 2/3 মাইনাস 2/3 ইনটু x স্কয়ার মাইনাস 3 মাইনাস 6 দোকানে 12 আর এখানে কি থাকে 1/3 প্লাস 1 করেন দেখেন 4/3 4/3 1/3 প্লাস 1 দেখবেন 4/3 আর এখানে কি হয়েছে x স্কয়ার মানে x এর পাওয়ার হচ্ছে 2 ইনটু এখানে কত ছিল খেয়াল করে দেখেন x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 যোগ বিয়োগ করেন দেখবেন যে মাইনাস 2/3 আসে। এটা সবাই হাতে করেন দেখেন আসছে কিনা। ওইটা এবার বাকি অংশটা আপনারা করেন, যে না পারবেন সে আমাকে একটু বলেন।
স্যার ফিফথ লাইনটা লাস্ট থেকে 2 নাম্বার লাইনটা। লাস্ট থেকে 2 নাম্বার লাইন। আসেন কি ছিল এখানে? এবার আমি কি করতেছি, 2x⁻³ ইন্টু x²। তাহলে কি হবে? 2x⁻² মাইনাস, কারণ এটা কি হচ্ছে আগে মাইনাস ছিল, -2/3 + 2। আমি আগে 2টাকে আগে নিয়ে আসছি, 2 - 2/3 কত আসে দেখেন তো। x এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে x এর পাওয়ার হচ্ছে -2/3। তো দুইটা যোগ করেন দেখেন কত আসে। আর এটা তো সিম্পল, 3 × 2 মানে হচ্ছে 6, x⁻²3। স্যার এই বিজনেস ম্যাথের কোর্স কি স্যার সামনে আর কোনো কোর্স আছে? বিজনেস মেথড বুঝি নাই। স্যার বিজনেস ম্যাথ টাইপের কোর্স, মানে এই যে বিজনেস ম্যাথ। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স আছে না, স্ট্যাটিস্টিক্স আছে। ফাইন্যান্স মেথড যারা করবে, ফাইন্যান্সে তো এই টাইপের ম্যাথ থাকবেই। স্যার এতদিন ভাবছি যে স্যার ফাইন্যান্স মেজর নিব, স্যার ফাইন্যান্স মেজর করব। আপনি স্যার এই যদি ম্যাথ দেখা তো স্যার, ফাইন্যান্স মেথড করবেন কিভাবে? স্যার এই ম্যাথ দেখা তো স্যার পেটের ভাত হজম হয়ে যেতেছে। শুনুন, স্যার মেজর করতে হবে। ইট ইজ নট নেসেসারি, ইট ইজ নট নেসেসারি। আপনার কাছে যে সাবজেক্টটা ভালো লাগে আপনি ওই সাবজেক্টেই করবেন। এখন আপনি ম্যাথে হচ্ছে দুর্বল, আপনার ফ্রেন্ড ফাইন্যান্সে মেজর নিছে দেখে আপনি ফাইন্যান্সে মেজর নিবেন, তাহলে তো আপনি আপনার উপরে জুলুম করে ফেললেন। আপনার ফ্রেন্ড ঠিকই পাস করে চলা যাবে, আপনি ঠিক পাস করতে পারবেন না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে কোনো সাবজেক্টই খারাপ না, কোনো সাবজেক্টই খারাপ না। আপনি ভালো করতে পারলে সব সাবজেক্টেরই দাম আছে, সব সাবজেক্টেরই দাম আছে। এখন ডিপেন্ড করতেছে আপনি যে সাবজেক্টটা নিচ্ছেন সেটা আপনি স্যুট করে কিনা, আপনাকে স্যুট করে কিনা, আপনি সেই সাবজেক্টটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা। আপনি যদি ম্যাথে দুর্বল হন আমি আপনাকে নিষেধ করব ফাইন্যান্সে আসার জন্য, কারণ ফাইন্যান্সে আমরা ভালো রকমের প্যারা দিই, ভালো রকমের প্যারা দিই। আবার এইটাও ঠিক, ফাইন্যান্সের জন্য মার্কেট হচ্ছে সবচেয়ে বেশি স্প্রেড। ফাইন্যান্সের জন্য মার্কেট হচ্ছে সবচেয়ে বেশি স্প্রেড, কারণ ঢাকা ইউনিভার্সিটির 1 নাম্বার সাবজেক্ট হচ্ছে ফিনান্স। ঢাকা ইউনিভার্সিটির 1 নাম্বার সাবজেক্ট হচ্ছে ফিনান্স। তার মানে কি সবচেয়ে ভালো যারা করে তারাই ফিনান্স নেয়। এখন আপনি নিবেন হচ্ছে সবচেয়ে দামি সাবজেক্টটা, কিন্তু কাজ করার সময় বলবেন স্যার এত কঠিন তো পারি না, তাইলে ভাই আমি বলবো আপনি রং জায়গায় চলে আসছেন। আপনাকে এই জায়গায় রাখার ঠিক হবে না, ঠিক হবে না। ওকে জি স্যার। স্যার এবার স্যার আসেন। হ্যাঁ বলেন। স্যার আগের বলেন। পেজের অঙ্ক, হ্যাঁ বলেন। স্যার নিচের থেকে 3 নম্বর লাইনটা একটু বুঝিয়ে দেবেন। 1 2 3 এটা, এই লাইনটা, হ্যাঁ স্যার। এটাই যতক্ষণ বললাম যে -2/3 আর এটা হচ্ছে +2 করেন কত হয়? -2/3 +2। আমি প্লাসটা আগে নিয়ে আসছি, মাইনাসটা পরে রাখছি, কারণ গুণ করতেছি না। x এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে x এর পাওয়ার হচ্ছে -3/2। 2 তো 2 এর জায়গায় আছে, আর 3 × 2 মানে কত? 6। x এর জায়গায় বসে গেছে, এটা তো নরমাল। বুঝেছি স্যার। আচ্ছা এবার আসেন, এটা কে বুঝাবে? সাদ আছে? সাদ, সামজিদ হাসান সাদ আছে? জি স্যার। সাদ একটু বুঝান। এখানে স্যার fx x³ - 2x² /
3√x² আছে স্যার, একে ডিফারেন্সিয়েশন করলে খেয়াল করেন এক্স এর পাওয়ার হচ্ছে স্কয়ার 3√x আর এখানে আছে 1/3, তাহলে কি হবে 2/3 x টু দি পাওয়ার 2/3। এরপরে জাস্ট আগের স্যার। নিয়ম, x টু দি পাওয়ার 2/3 হচ্ছে gx, উপরের এটা হচ্ছে fx, gx স্কয়ার হইছে, উপরে gx টা আগে চলে আসছে, fx কে ডিফারেন্সিয়েট করেছি, fx কে ডিফারেন্সিয়েট করেছি, মাইনাস fx সামনে রইছে, gx কে সরি gx সামনে রইছে, fx কে ডিফারেন্সিয়েট করছে, fx কে ডিফারেন্সিয়েট সিম্পল জিনিস। করছে। খেয়াল করে দেখেন x টু দি পাওয়ার 3 এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3 সামনে চলে আসছে x স্কয়ার, মাইনাস 2 ইনটু x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2 সামনে আছে, স্কয়ারের 2 সামনে চলে আসছে আর পাওয়ার 1 কমে গেছে, তাহলে 2 ইনটু 2 কত 4, x এর পাওয়ার 1 কমে হয় 2। ওকে, আর এটা কি হইছে, এটা হচ্ছে 2/3 সামনে চলে আসছে, 2/3 সামনে চলে আসছে, x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 হচ্ছে মাইনাস 1/3। এই জিনিসটা একবারে করা হয়েছে কারণ এখন তো আমরা অ্যাডভান্স লেভেলে চলে আসছি। এরপরে আমরা নরমাল সিস্টেমে যোগ বিয়োগ করছি, 3 ইনটু x টু দি পাওয়ার 2/3 ইনটু x স্কয়ার, যোগ করেন x এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 2/3 মাইনাস 4 ইনটু x এর পাওয়ার হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 2/3, যোগ করেছি, মাইনাস 2/3 আসলো x টু দি পাওয়ার 3 মাইনাস 1/3, তাহলে x এর পাওয়ার এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে মাইনাস 1/3 করলাম, মাইনাস 2/3 ইনটু 2, তাহলে উপরে 2 গুণ হয় 4, নিচে থাকে 3, না উপরে 4 নিচে থাকে 3 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3, তাহলে এখানে যোগটা করেন 2 প্লাস 2/3 কত আসে দেখেন, 2 প্লাস 2/3 কত আসে দেখেন, 3 দোকানে 6 আর 2 স্যার 8 ঠিক না, তাহলে এটা বসায় ফেললাম, মাইনাস 4 ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস 2/3 কত আসে দেখেন, ফাইভ 5/3, স্যার। তাহলে মাইনাস 2/3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1/3 কত আসে দেখেন, স্যার 8/3 এটাই আসছে, প্লাস এটা প্লাস আসছে কেন, সরি এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে 4/3 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3 কত আসে দেখেন, স্যার এটা বুঝি না, একটু বুঝাবেন না কোনটা বুঝেন নাই, স্যার লাস্ট স্যার এই যে স্যার এই লাইনটা, আচ্ছা আবার বলি, 3 লিখলাম 3 ইনটু x টু দি পাওয়ার 2/3 ইনটু x টু দি পাওয়ার 2 কত হয় লেখেন, x টু দি পাওয়ার 2 প্লাস 2/3, ওকে, জি স্যার মাইনাস 4 এর জায়গায় বসছে, x টু দি পাওয়ার 2/3 যোগ x এর পাওয়ার এখানে কত 1 1, তো লিখলাম 1 প্লাস 2/3, তারপর মাইনাস বসাইলাম, 2/3 বসলো, x এর পাওয়ার হচ্ছে 3, x এর পাওয়ার হচ্ছে মাইনাস 1/3, তাহলে কি হবে 3 মাইনাস 1/3। আচ্ছা এবার আসেন মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, মানে এটা ব্র্যাকেটে রেখেছি তো এই জন্য মাইনাস হিসেবেই রেখেছি, তাহলে 2 ইনটু 2 4 ডিভাইডেড বাই 3, বা আপনি এইভাবে করেন 2 ইনটু 2/3 গুণ করলে হয় 4/3 ইনটু x এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে x এর পাওয়ার হচ্ছে মাইনাস 1/3, তাহলে x এর পাওয়ার যদি 2 হয় আমি লিখবো x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3। এবার ওকে, জি স্যার এবার যোগ বিয়োগ করে বসান ভ্যালুগুলি, কেউ না বুঝলে আমাকে বলেন সাথে সাথে।
স্যার নিচে আবার 3x 4/3 কিভাবে আসলো? এটা না x 4/3। কোথায় নিচে? জি স্যার। দেখি নিচে কি আসছে, দাঁড়ান দেখি। এবার দেখেন উপরের অংশটাতে কি আছে, এই নিচে এটা স্যার ভুল যোগ আছে, করলাম। এটা 7/3 হবে। 7/3 x টু দি পাওয়ার 8/3, এই থ্রিটা ভুল আছে। জি স্যার। নিচে x টু দি পাওয়ার 4/3 হবে আর উপরে হবে 7/3 ইনটু x টু দি পাওয়ার 8/3। ওকে ওকে, জি স্যার। থ্যাংক ইউ। ও লাইন বাই লাইন দেখতেছে। জি স্যার। স্যার নিচে থেকে 2 নাম্বার লাইনটা একটু নিচে পিছিয়ে থেকে দিবেন। 2 নাম্বার লাইনটা আসেন দেখি কি আছে। এটা জি স্যার। ওকে, দেখেন তো x টু দি পাওয়ার 8/3 আর এখানে আছে x টু দি পাওয়ার 8/3, তার মানে এইটা আর এইটা হচ্ছে সেম। তাহলে দেখেন তো 3 - 2/3 কত আসে? 3 - 2/3 কত আসে? Four minus three. 3 - স্যার 7/3, তার মানে তিনটা x টু দি পাওয়ার 8/3 থেকে আমি যদি 2/3 x টু দি পাওয়ার 8/3 বাদ দেই, তাহলে থাকে 7/3 x টু দি পাওয়ার 8/3। ওকে পূজা? জি স্যার। আর এখানে কি আছে x টু দি পাওয়ার 5/3, আবার এখানেও আছে x টু দি পাওয়ার 5/3, এই দুটো হচ্ছে সমান। তার মানে -4 x টু দি পাওয়ার 5/3 থেকে আমি যোগ করতে হবে 4/3 x টু দি পাওয়ার 5/3। তে আপনি লিখেন -4 + 4/3 কত আসে দেখেন। স্যার -8/3। তাহলে এটাই তো করলাম, পাওয়ার সেম হলে নিজেদের মধ্যে যোগ বিয়োগ করে দিছি। এবার দেখেন তো শাহজাদি যেটা বললো যে 7/3 হবে, আমি 3টা নিচে লিখে ফেলেছি। ওকে জি স্যার। ওকে, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসুন প্র্যাকটিস একটু লিখে ফেলেন। পেজ 576 and 77, এক্সারসাইজ হচ্ছে 8.5। ম্যাথ নাম্বারগুলি লেখেন 35, 36, 39, 35, 36, 39, 40, 43, 44, 51, 53, 35, 36, 39, 40, 43, 44, 51, 53 লিখেছেন? জি স্যার। ওকে, এবার আসেন আমরা আরেকটা নতুন সিস্টেম শিখবো, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ফাংশন। এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশন, এখানে আমরা দুটো জিনিস, একটা হচ্ছে e টু দি পাওয়ার x আর একটা হচ্ছে ln x। একটা হচ্ছে e টু দি পাওয়ার x, একটা হচ্ছে ln x। e টু দি পাওয়ার x কে যদি ডিফারেনশিয়েট করি সেটা রেজাল্ট e টু দি পাওয়ার x ই হয়। ওকে, কোনো চেঞ্জ হয় না। e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে সেটা রেজাল্ট কি হয়? e টু দি পাওয়ার x ই হয়। আর ln x কে ডিফারেনশিয়েট করলে সেটা হয় 1/x। ওকে, জি স্যার। ln x কে জি, স্যার। ডিফারেনশিয়েট করলে সেটা কি হয়? 1/x। আর e টু দি 1/x পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? e to the power x হয়। e to the power x. Fantastic. এবার যদি আমি দুইটা ফাংশন লিখি e টু দি পাওয়ার x ইনটু ln x, স্যার আরেকবার বলবেন? e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে সেই রেজাল্টটা হয় e টু দি পাওয়ার x, আর ln x কে ডিফারেনশিয়েট করলে সেটা হয় 1/x। ওকে, জি স্যার। আচ্ছা এবার আমি একটা ফাংশন লিখেছি যে f of x equal to e to the power x into ln x। ওকে, e to the power x into ln x, তাহলে আমি লিখলাম ডিফারেনশিয়েট করলাম e to the power x into ln x। তাহলে আমি যখন গুণ করব e to the power x into ddx of ln x। ওকে, জি স্যার। আবার ln x into ddx of e to the power x, ঠিক না? জি স্যার। জি স্যার। দেখেন যখন e to the power x কনস্ট্যান্ট ছিল, e to the power x কনস্ট্যান্ট into ddx of ln x, ln x এর ডিফারেন্সিয়েশন রেজাল্ট কত? 1/x। 1/x. 1/x প্লাস ln x সামনে আছে, এবার ডিফারেনশিয়েট করতেছি e টু দি পাওয়ার x কে, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেনশিয়েশন রেজাল্ট কত?
e to the power e x. to the power x. x এবার যোগ করছে, লসাগু হচ্ছে বা এলসিএম হচ্ছে x, এলসিএম যদি বা লসাগু x হয় তাহলে e to the power x প্লাস x into ln x ex। ওকে, জি স্যার। জি এবার স্যার। ex e to the power x কমন নিছে, কমন নিলে কি থাকে, e to the power x কমন নিলে থাকে 1 প্লাস x into ln x ডিভাইডেড বাই x। ওকে জি স্যার। ওকে ওকে, এবার আসেন পরেরটা যাই। দেখেন তো পরের অঙ্কটা এরকমই করছে, e to the power x সরি e inverse x into ln x। দেখা যাচ্ছে e inverse x into ln x। খেয়াল করেন তো, আমি যদি e inverse x কে কনস্ট্যান্ট বসাই তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করব। ওকে, ln x কে ডিফারেন্সিয়েট করব প্লাস ln x সামনে থাকলে e inverse x কে ডিফারেন্সিয়েট করব। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা এবার দেখেন e ইনভার্স x লিখলাম, ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/x 1/x প্লাস ln x সামনে রইল, প্রথম ফর্মুলাটা আমরা e টু দি পাওয়ার x ই করব। ধরলাম যে এই মাইনাস x এটা আমি ব্র্যাকেটে নিয়ে আসছি, তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই থাকে, তাহলে e ইনভার্স x লিখলাম। তো এখানে কি শুধু x ছিল? না না minus। স্যার। তাহলে Minus। মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, চেইন রুল, ঠিক না? জি স্যার। তাহলে মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কত হয় -1। -1 1। এবার আমরা জাস্ট আগের নিয়মেই যোগ বিয়োগ করে ফেলেছি। আমরা e টু দি পাওয়ার x কমন নিয়েছি, সরি e ইনভার্স x কমন নিয়েছি, কমন নিলে এখানে কি থাকে 1/x প্লাস এখান থেকে ইনভার্স x চলে গেলে -1 টা সামনে আসলে মাইনাস হয়ে যায় চিহ্নটা আর ln x চলে আসে। ওকে, জি স্যার। স্যার এখানে যোগ বিয়োগ করলাম না, ওইটার মধ্যে যেমন যোগ বিয়োগ করি। হ্যাঁ করতে পারেন, করলেও একই রেজাল্ট আসবে, আপনি জানলেই করেন। ও আচ্ছা এবার দেখেন তো এটা কার ফর্মুলা ইউজ করেছে, পরেরটা স্যার ভাগের। ভাগের। উপরেরটা হচ্ছে fx, নিচেরটা কি gx। তাহলে gx স্কয়ার হইছে, gx সামনে ছিল fx কে ডিফারেন্সিয়েট করেছি, মাইনাস fx সামনে ছিল gx কে ডিফারেন্সিয়েট করেছি। ওকে, জি স্যার। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়, আর এখানে x স্কয়ার প্লাস 9 কে ডিফারেন্সিয়েট করলে শুধু 2x হয়। ওকে, জি স্যার। তাহলে আগের নিয়মেই তো করলাম, নতুন তো কোনো চেঞ্জ নেই। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি, স্যার স্যার। আগের পেজের অঙ্কটা একটু বুঝিয়ে দিবেন? জি স্যার। কোনটা? আগের পেজেরটা স্যার। না স্যার আগের এইটা? পেজ। এইটা হ্যাঁ স্যার। এখানে কোনটা সমস্যা স্যার নেট প্রবলেম ছিল তো স্যার শুনিনি। বলেন, কোন জায়গায় সমস্যা? পুরাটাই আবার বুঝাইতে হবে? জি স্যার একটু কষ্ট করে পুরাটা। সাহায্য দিন, বুঝান, আপনি জি বুঝান। স্যার। দাঁড়ান অঙ্কটা একটু বের। স্যার এখানে সূত্র অনুযায়ী f of x আনিকা বুঝান। জি স্যার। আচ্ছা স্যার, স্যার প্রথমে সূত্র আছে যে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়, আর ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। ওকে, সো এখানে কোশ্চেন আছে যে fx ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইনটু ln x। এটাকে ডিফারেন্সিয়েট করতে হলে প্রথমে পুরাটাকে e টু দি পাওয়ার x সামনে আসবে আর ln x কে ডিফারেন্সিয়েট করতে হবে। কারণ তারপরে প্রোডাক্ট ফর্মুলা ইউজ করেছি, ঠিক না? জি মাল্টিপ্লাই স্যার। ফর্মুলা ইউজ করেছি। দেন তারপর প্লাস ln x কনস্ট্যান্ট হিসেবে থাকবে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো e টু দি ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x প্লাস ln x e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় e টু দি পাওয়ার x। তো নেক্সটে আসে e টু দি পাওয়ার x ইনটু 1/x প্লাস ln x ইনটু e টু দি পাওয়ার x। এটাকে লসাগু করলে হয় e টু দি পাওয়ার x প্লাস x ইনটু ln x ইনটু e টু দি পাওয়ার x বাই x। তো e টু দি পাওয়ার x কমন নিলে হয় 1 প্লাস x ইনটু ln x আর বাই নিচে আসে x। পূজা বুঝে গিয়েছে? পূজা জি স্যার। এবার আপনি বুঝান।
আমি ঠিক করে বুঝাতে পারবো না। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে আপনি কি বুঝলেন? দেখেন e টু দি পাওয়ার x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে রেজাল্ট e টু দি পাওয়ার x ই আসে। ln x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে রেজাল্ট আসে 1/x। দুইটা মাল্টিপ্লাই হিসাবে আছে। দুইটা মাল্টিপ্লাই হিসাবে যদি থাকে আমরা মাল্টিপ্লিকেশনের ফর্মুলা ইউজ করব। প্রথমে e টু দি পাওয়ার x কে সামনে নিয়ে আসলাম, ln x কে ডিফারেনশিয়েট করলাম। তারপর আবার দেখেন e টু দি পাওয়ার x কে সামনে এনে ln x কে ডিফারেনশিয়েট করেছি। তারপর আবার ln x কে সামনে এনে e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করেছি। ln x কে ডিফারেনশিয়েট করলে কি হয় 1/x থাকে, আর e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে কি হয় e টু দি পাওয়ার x ই থাকে। এখন আমরা কি করলাম, যেহেতু এটা 1/x আছে লসাগু নিয়ে নিলাম। লসাগু x আমরা নরমাল সিস্টেমে যোগ করলাম e টু দি পাওয়ার x প্লাস x ইনটু e টু দি পাওয়ার x ইনটু ln x ইনটু e টু দি পাওয়ার x। তারপর e টু দি পাওয়ার x কমন নিয়েছি। কমন নিলে এখান থেকে e টু দি পাওয়ার x চলে গেলে থাকে 1, আর এখান থেকে e টু দি পাওয়ার x চলে গেলে থাকে ln x। তাহলে কি হলো e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x আর নিচে ডিভাইডেড বাই x যা ছিল তাই আছে। ওকে, জি স্যার। আচ্ছা দেখেন তো এটা পারা যাবে কিনা। জি স্যার, এটা যোগ বিয়োগ। হ্যাঁ, এটা সিম্পল যোগ বিয়োগ, এখানে আর কোনো কিছু নাই। কোন আছে আবার নাইও নাই, কারণ এখানে গুণের সূত্র আছে না? এখানে গুণের সূত্র আছে না? আছে? জি স্যার। হ্যাঁ স্যার। এখানেও আবার গুণের সূত্র আছে। জি স্যার। আচ্ছা স্যার। দেখেন তো এখানে গুণের সূত্রটা কিভাবে করেছি। পুরাটা প্রথমে ভেঙে নিয়ে করেছি, পুরাটা সব একটার সাথে মানে একটার সাথে একটা ভেঙে নিছি। ভেঙে এইটাকে আবার দুই ভাগে ভাগ করছি, এইটাকে আবার দুই ভাগে ভাগ করছি। এইটা যেটা ছিল একবারে লিখে ফেলেছি, ঠিক না? করেন তো, হাতে করেন, অঙ্কটা সবাই হাতে করেন। জি স্যার। এটা সবচেয়ে সহজ অঙ্ক, বুঝতে বুঝতে থাকে। অভিনেতা আব্দুল কাদেরের নাম শুনেছেন আপনারা? জি স্যার, ব্যাটার বলুন। হ্যাঁ, মামা ভাগিনা, উনি নাকি আজকে সকালে মারা গেছে। স্যার উনি না মারা যায় নাই, ওনার নাতি এসে বললো। উনি তো মারা যায় নাই, ওনার নাতি এসে বললো লাইভে। বলছে স্যার কালকে বলছিল না, কালকে আগের দিন হয়তো। আজকে সকালে মারা গেছে, আজকে সকালে। কে মারা গেছে স্যার? যে অভিনেতা আব্দুল কাদের ইত্যাদির মামা ভাগিনার মামা মারা গেছে। হ্যাঁ স্যার, চিনছি স্যার। শু ইন্ডাস্ট্রিজে বা লেদার ইন্ডাস্ট্রিজে বাংলাদেশের মার্কেটিং এর একটা অন্যতম লোক মারা গেছে। অন্যতম একটা লোক মারা গেছে। থার্ড লাইনের সেকেন্ড ধাপটা। কোনটা? থার্ড লাইনের সেকেন্ড। স্যার ফার্স্ট এর গুণটা করছি, সেকেন্ড গুণটা। এবার আসেন, সেকেন্ডটা কি ছিল? 2x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে প্রথমে x থাকবে, e টু দি পাওয়ার x কে করব। তারপর e টু দি পাওয়ার x সামনে থাকবে, x কে করব। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, যখন x সামনে থাকবে e টু দি পাওয়ার x গুণ হলে e টু দি পাওয়ার x ই হবে, আর x কে ডিফারেনশিয়েট করলে কি হবে? 1 হবে। ও 2টা বাইরেই থাকবে স্যার। 2টা তো বাইরেই আছে, পরে আমি 2 গুলিকে একসাথে গুণ দিয়ে আনবো। ও ডিফারেন্সিয়েশনে যদি এই অবস্থা হয়, ইন্টিগ্রেশনে আপনাদের কি হবে? ডিফারেন্সিয়েশন তো ম্যাথমেটিক্স এর সবচেয়ে সোজা জিনিস ধরা হয়। স্যার সোজাই, কিন্তু স্যার প্লাস মাইনাসে কি এত ঝামেলা লাগে না? ইন্টিগ্রেশনটা কঠিন, ইন্টিগ্রেশনটা বেশ কঠিন, শুধু কঠিন না, কারণ ওখানে লিমিট ফাংশনটা শোনা আছে, বেশ কঠিন।
স্যার এইবার আছে? হ্যাঁ দিব কিনা চিন্তা করতেছি, টাইম কভার করতে পারলে দিয়ে দিব। দিয়েন না। না পরে আবার মামুন বলবে সিলেবাস বাকি রাখছে, পড়ায় নাই। মামুন তার খুশি। নিয়ে পড়াই দিচ্ছে, মামুনের অনেক কমপ্লেইন, ঠিক না মামুন? না স্যার, আকবর স্যার সবচেয়ে কম পড়ায়, মামুন সবসময় বলে। স্যার আকবর স্যার কম পড়ায় স্যার। আমি স্যার জীবনে স্যার মানে আমি আমার লাইফে স্যার এত প্রেশার নেই না কখনো। মারাত্মক প্রেশার স্যার, মারাত্মক প্রেশার। একটা শক্তিমান অভিনেতা মারা গেছে, এবং একজন জনপ্রিয় অভিনেতা। কি মারা গেছে স্যার? শক্তিমান? শক্তিমান অভিনেতা, ভালো অভিনেতা মারা গেছে। ও থার্ড হ্যাঁ, লাইনের মাঝখানে প্লাস হলো কেন? কোনটা? স্যার উপর থেকে থার্ড লাইন। 1 2 3, এটা কোনটা প্লাস হলো কেন? এটা স্যার জি স্যার। হ্যাঁ, এটা তো প্লাসই হবে। মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি প্লাস? আপনি ভাবতেছেন এই মাইনাসটা গেল কই? জি স্যার। এই মাইনাসটা তো এই যে এখানে। আমি তো এই ভিতরের অংশটাকে এখানে ক্যালকুলেট করলাম। আলাদা করে বুঝেছি স্যার। স্যার ফর্মুলাটা না বুঝলে স্যার এই ম্যাথ স্যার বোঝা অনেক কঠিন। ফর্মুলা ছাড়া কিভাবে করবেন? প্রত্যেক লাইনে লাইনে তো ফর্মুলা করেছি। স্যার আমার মাথার এক একটা মানে কি বলবো তার ছিঁড়া যেতেছে। আচ্ছা, ছিঁড়ে গেলে আবার জোড়া দেওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। আর স্যার প্রবলেম হয়েছে কেন স্যার? প্রবলেম হয় কেন স্যার? যে সকালবেলা এই ক্লাসে সেকেন্ড ক্লাসটা হইতো স্যার, আপনি এই ক্লাসটা সেকেন্ড ক্লাস হলে স্যার আরো সুন্দর করে সবাই ক্লাস করতে পারতো। আচ্ছা, এবার আমরা একটু রোল কল গুলি করি। স্যার একটু কথা ছিল স্যার। স্যার রাহাতের চাচা মারা গেছে তো স্যার। রাহাত ক্লাসে ছিল, মাঝখানে ছিল কতক্ষণ, ঠিক আছে। এখন স্যার ও আবার চলে গেছে ওর ইসের দিকে। আচ্ছা, আর আর নাকি ইসের আর রেদওয়ানের নাকি স্যার জ্বর আর গলা ব্যথা স্যার, কথা বলতে পারতেছে না, আমাকে মেসেজ করছিল। ক্লাসে ছিল? হ্যাঁ ক্লাসে ছিল। রেজওয়ান তো ক্লাসে ছিল না। স্যার আমি দেখছিলাম স্যার ক্লাসে ছিল, তারপর স্যার আমাকে নক করছে একটু আগে, দুবার করে নক করছে। আপনাকে কেন নক করবে? স্যার কথা বলতে পারতেছে স্যার, ওই যে গলা আপনাকে ব্যথা কেন স্যার। knock করবে? আপনি কে? আপনাকে কেন নক করবে? রাহাতের যদি চাচা মারা যায় সে চলে যাবে, সে যদি অ্যাটেন্ডেন্স দরকার হতো সে আমাকে বলা যেত। তো what? আচ্ছা, আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান অ্যাবসেন্ট। প্রজ্ঞা? প্রজ্ঞা প্রজ্ঞা আছে? জি স্যার। প্রজ্ঞা জি স্যার আছি। পূজা আছে, মধু আছে, আকিব হাসান ইফাত, Yes, sir. আবু সুফিয়ান আলিফ, Yes, sir. নামিরা নরিন, ইয়েস স্যার। রেদওয়ান অ্যাবসেন্ট। ও তো আমারে বলে নাই, আপনারা কেন বলবে? উত্তম স্যার আছে তো? ইয়েস স্যার। পার্থপ্রীতম ঘোষ,
শাহজাদিহুর আছে, লামিয়া, লামিয়া রহমান, আতকিয়া সামিয়া, আতকিয়া সামিয়া, Yes, sir. Yes, sir. রায়ানা বিনতে রশিদ, রায়ানা বিনতে রশিদ, এরপর অনয়, অনয়, অনয় দত্ত। রেদওয়ান আছে ক্লাসে? রেদওয়ান ছিল। হুম, মাত্র ছিল প্রেজেন্ট রেদওয়ান? দিল তো হ্যাঁ, স্যার মাত্র এখন আমার প্রেজেন্ট কথা দিল। ওকে, তাহলে প্রেজেন্ট। আচ্ছা, অনয় দত্ত, ওকে। কানিজ ফাতেমা, Present, sir. তানজিলা তাবাসসুম, Yes, sir. মিম, জান্নাতুল নাইমা মিম, আতিফ খান, Yes, sir. এমডি আতিফ খান, ওকে। ইমন, Present, sir. Sir, present. হ্যাঁ, মুক্তা আক্তার, আফিফা হামিদা, Yes, sir. তানজিদ নাইম, Yes, sir. কানিজ ফাতেমা মৌ, কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট। মুস্তাকিম, মুস্তাকিম, আছে স্যার, আছে স্যার, মেসেজ দিছে। আব্দুল্লাহ রাহাত ও ছিল। আচ্ছা, জয় দত্ত, Yes, sir. আব্দুল্লাহ আল মামুন আছে। রামিশা, রামিশা রামেশা ছিল। ছিল। দেখছেন আপনারা সবাই রামিশাকে? রামিশাকে কি দেখছেন আপনারা সবাই? স্যার রামেশা তো ছিল, গ্রুপে মেসেজ সেন্ড করতেছে, মেসেজ তো দিল কিছু না। ওকে, স্যার এখানে তো দেখাচ্ছে। আচ্ছা। সুফি মুকাররম, প্রেজেন্ট প্লিজ স্যার। আল নোমান, Present, sir. আচ্ছা। ঐশী, Yes, sir. নীরব, Present, sir. ইমরান হাবিব, ইমরান হাবিব অ্যাবসেন্ট। সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট। আবির হোসেন ফাহিম, Yes, sir. আনিকা আছে, সাদ আছে, সাদাত খালিল, Yes, sir. লামিয়া বাঁধন। বাঁধন কোনো ক্লাস করে? না স্যার। আচ্ছা, বাঁধন অ্যাবসেন্ট। সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট। সিমরান হাবিব অ্যাবসেন্ট। কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট। জান্নাতুল নাইমা মিম অ্যাবসেন্ট। অনয় দত্ত অ্যাবসেন্ট। পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট। আয়াতুল্লাহ রহমান অ্যাবসেন্ট। আজকে 26 তারিখ। ওকে, আমাদের নেক্সট ক্লাস কবে? সোমবার। সোমবার। ইনশাআল্লাহ ওই দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে, জি স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। লিভ করেন এবার দ্রুত। স্যার, বলেন। স্যার ম্যাট্রিক্সের যে সলিউশনটা দিয়েছেন ওটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, বইটা বুঝাই দিব নেক্সট সময়। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওকে।